আসসালামু আলাইকুম। ঢাকার ফুটপাতে আমি হ্যাঙ্গারে ঝুলানো সুন্দর একটা কাপড়ের দোকান দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দোকানটা অনেক ছোট, কিন্তু খুব সুন্দর পরিপাটি। দোকানে কাস্টমারও আছে, শীতের কাপড় বিক্রি করছে, শার্ট আছে, তবে বেশ সুন্দর। আমার কাছে আইডিয়াটা ইউনিক লাগছে এবং ভালোও লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে সকালেও বেশ ঠান্ডা পড়ছে, বাতাস আছে, তাপমাত্রা দেখাচ্ছে 13 ডিগ্রি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 10-এর নিচে। আশপাশটা একদম নিস্তব্ধ, কনকনে হিমেল হাওয়া বইছে, পাখিও নাই। আশপাশ যেন একদম পুরা ঝেঁকে আছে, নিঃশব্দ, দূরের কিছুই দেখা যায় না। ছাদ বাগানের গাছগুলাও পানি দেওয়া হয় নাই, যেহেতু ঠান্ডা, মাটিও ভিজা আছে। এই কনকনে ঠান্ডায় আমার বউয়ের ইলিশ মাছ খেতে ইচ্ছা হয়েছে। গরম গরম ধোয়া ওঠা ইলিশ মাছ, তরকারি কালারটাই অসাধারণ। গন্ধের কথা না বললেই নয়, ইলিশ মাছের স্বাদ তো অন্যরকম। ইলিশ মাছের সাথে অন্য কোনো মাছের তুলনা হয় না। বাংলাদেশের জাতীয় মাছ আসলেই সে রাজা, মাছের রাজা। মাছটাকে রান্না করার জন্য পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই লাগবে, কাঁচামরিচ নিয়ে নিলাম। পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে পেঁয়াজটি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা না কষালে গন্ধ থেকে যাবে। এর মধ্যে স্বাদ মতো হলুদ আর মরিচ দিয়ে দিলাম। আমরা একটু ঝাল বেশি খাই, যার জন্য মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণেই লাগছে। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন তেলটা পানি থেকে আলাদা হওয়া পর্যন্ত মশলাটাকে কষায় নিব, যাতে গন্ধটা না থাকে। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলা এর মধ্যে দিয়ে দিলাম। মাছটাও সিদ্ধ হবে আর মশলাগুলোও মাছের ভিতরে ঢুকবে। ইলিশ মাছ আসলে দাম তো অনেক, তাও স্বপ্নের আমরা গত শুক্রবারে 230 টাকা দিয়ে এই মাছটা কিনলাম। স্বপ্নের কল্যাণে সস্তায় ইলিশ মাছ পাওয়া যায়। মাছটা কত 450 গ্রামের মতো ছিল, ভালো ছিল, মাছটা ভালো ছিল। ইলিশ মাছ আসলে একটু দামটা কম হলে খাওয়া যায় আর কি, বড় মাছের যে দাম। আমরা আবার ইলিশ মাছ খুব পছন্দ করি। আপনারা কারা কারা ইলিশ মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। টমেটো কুচি করে কেটে দিলাম। দেশি টমেটো, বাজারে অনেক ধরনের টমেটো আছে, আমার আবার দেশি টমেটোই ভালো লাগে। টমেটোটা কিছুক্ষণ রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমাদের তরকারি মোটামুটি হয়ে গেছে, খুবই সুন্দর গন্ধ, চমৎকার লাগছে। গরম গরম এই শীতের দিনে মাছটা দেখেন কি সুন্দর লাগছে, তাই না? চমৎকার লাগছে। মাছে ভাতে বাঙালি আমরা যারা বাংলাদেশি, তাদের কাছে মাছ একটা আলাদা স্থান করে নিছে।
আমরা মাছটা খেতে খুব বেশি পছন্দ করি। দেখা যায় প্রায় দিনই মাছটা থাকে, অন্যান্য খাবারও থাকে, মাছটা থাকে, মাছটা মিস হয় না। মাছ শরীরের জন্য ভালো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।